আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা কোথায় চলে এসেছি দেখেন তো, আমরা চলে এসেছি আজকে মানহার খালামণিদের বাসায়। এসেই দেখেন করমচা গাছে হামলা। আমি তো বারান্দায় বসেছিলাম, আর এই সাইড দিয়ে আমার মেয়ে দূর থেকে তার বোনকে বলছিল যে কোন করমচাটা আনবে। সে আসলে খুবই মজাই ছিল, এত দুষ্টুমি করছিল আজকে। আর আজকের ওয়েদারটা এতটাই গরম, আসলে এই গরমের সময় একটু টক টক খেতে কিন্তু ভালোই লাগে। তাই এই যে দেখেন তারা খালামণিদের বাসায় চলে এসেছি, আর তার বোন তার জন্য করমচা গাছ থেকে করমচা ছিঁড়ছে। আর এই যে দেখেন আমি এসেছি, তার খালামণি এখানে কাঁচা লঙ্কার গাছ রোপণ করেছে। মাশাআল্লাহ বলে দিবেন, খুবই সুন্দর ফলন দিচ্ছে, এখান থেকে নিয়েই খাওয়া যায়। আর এই কাঁচা মরিচটা ছোট হলো এতটা ফ্লেভারফুল, এত সুন্দর একটা স্মেল দেয়, অনেকটা হচ্ছে বোম্বাই মরিচের মতো। আর এই যে দেখেন এই সাইড দিয়ে কি সুন্দর একটা নয়নতারা গাছ হয়েছে। আর এখানে অনেক ধরনের সবজি লাগিয়েছে, যা আসলে এখান থেকে এনে মাঝে মাঝে তার খালামণি রান্না করে। আর এই যে আজকে আমাদের জন্য টাটকা পুঁই শাক রান্না করছে, আর হচ্ছে গুঁড়া মাছ। যেহেতু আজকে এসেই পড়েছি, দুপুরে খাবারটা খেয়ে যাব। আর আপু অনেকবার রিকোয়েস্ট করছিল। এই যে মানহার করমচা কিন্তু অলরেডি ছিঁড়া হয়েছে, দেখেন মাত্র বড় হচ্ছে। এই করমচাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, কালার আসেনি এখনো, এটা বড় হলে কিন্তু খুবই সুন্দর একটা কালার দেবে। এই যে দেখেন এখন হচ্ছে সবুজ সবুজ, তারপরে এই যে দেখেন কালারটা একটু খয়েরি খয়েরি হবে। এই করমচাটা পাকার পর একদম কালো হয়ে যায়। সেই কালো পাকা করমচা দিয়ে একটা ভর্তা যে মাখাটা করা হয়, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। আগে আমাদের বাড়িতেও ছিল, বাট এখন গাছটা নাই। এই যে দেখেন তাসনিমণি কিন্তু আরো করমচা ছিঁড়ে নিয়ে এসেছে। সেই যে দেখেন বারান্দা দিয়ে আমাদেরকে দিচ্ছিল, তার বোন এখান দিয়ে নিচ্ছে। আসলে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে, গাছ থেকে কোনো ফল ছিঁড়া আনন্দটাই কিন্তু অন্যরকম বা অন্য লেভেলের হয়ে যায়। মানহা কিন্তু করমচা নিয়ে দৌড়। এই যে দেখেন এতগুলো করমচা, এগুলা কিন্তু আচার বানানো খুবই মজা লাগে। যাই হোক, আমরা এখন সবাই মিলে করমচা মাখা খাবো, আপনারা অবশ্যই পাশে থাকবেন। এখন এগুলো সব ক্লিন করতে হবে, যেহেতু বাইরের গাছে ছিল, এখন ক্লিন করে এই যে দেখেন আমরা সবাই কিন্তু বসে পড়েছি খাটে বসে। এই যে মানহা কিন্তু খাচ্ছিল, আর হচ্ছে যা ঝাল 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 লাগছিল তার কাছে। এটা কিন্তু কাসুন্দি দিয়ে একটা মাখা করার মতো করেছে, আর আমি খাচ্ছিলাম দেখেন লবণ মরিচ আর হচ্ছে কি কাঁচা মরিচ দিয়ে। এইটার টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। তাসনিমও খাচ্ছিল আমার সাথে, সে বলছিল আন্টি এইটার টেস্টটা তো অন্যরকম। এই যে দেখেন সাদা লবণ আর হচ্ছে আমরা নর্মাল যে শুকনো মরিচটা খাই, মানে রান্নায় মরিচের গুঁড়া, আর এই যে কাঁচা মরিচ এক কামড় দিয়ে খাবেন, একদম অন্য লেভেলের একটা টেস্ট আসে। খেতে কিন্তু দারুণ লাগছিল। আমরা সবাই বসে কিন্তু অনেকগুলো করমচা খেয়ে ফেলেছি, আর বাকিগুলো কিন্তু আমরা প্যাকেট করে নিয়ে এসেছি, কারণ হচ্ছে তার নানু এটা ডাল রান্না করবে। এই যে দেখেন কাসুন্দি চিনি শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখানে একটা করা হয়েছে, এই যে মশলা, এটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগছিল। মানহা ওইটাই খাচ্ছিল, কারণ হচ্ছে এটা একটু মিষ্টি মিষ্টি ছিল। আবার এখান থেকে ট্রাই করার চেষ্টা করছে। আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, বাট অনেক টক ছিল। আর এটা কিন্তু তেঁতুল থেকেও মারাত্মক টক হয় করমচাটা, যে খেয়েছেন তারাই হয়তো বা বলতে পারবেন। এই যে দেখেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কোথায় চলে এসেছি, আপু রান্না করে। আপু আমাদের জন্য এখানে সবজি রান্না করেছে, তার সাথে হচ্ছে নদীর ছোট মাছ রান্না করছিল। আসলে গরমের মধ্যে এরকম সিম্পল খাবারই যথেষ্ট। মাংস ভাত থেকে